আমের সিজন চলছে আর অনেকেই আমের পাঁপড় বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছে। তো আমি ভাবলাম তাহলে আমিও ট্রাই করে ফেলি। তো ঝটপট আম নিয়ে রেডি হয়ে গেলাম। একটা মাত্র আমি ইউজ করেছি, সেই আমটাকে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এটার চামড়াটা যে আছে ছুলতে ভুলে গিয়েছিলাম, তো সেটাকেও ভালো করে ছুলে নিয়েছি। ছুলে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে সেই জলের মধ্যে আমটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পরে এটাকে ভালো করে উঠিয়ে নিয়ে একদম ঘেটে দিয়েছি। ঘেটে করে দিয়ে তারপরে এখানের মধ্যে পাল্পটা একটাও ছিল, তারপরে সাবু বা দানা ভিজে রাখা ছিল, সেটাকে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে আমের পাল্পটা দিয়ে ওটার মধ্যে চিলি ফ্লেক্স, তারপরে লবণ আর হচ্ছে একটুখানি জিরে দিয়ে দিলাম। জিরে দেওয়ার পরে এটা তো খুব ভালোভাবে একদম পুরো ফুটিয়ে পাপড়ের মতন রেডি করা হয়ে গেছে। বাট কালারটা কিন্তু এক্স্যাক্টলি আসেনি, সেই কালারের জন্য আমাকে ফুড কালার ইউজ করতে হয়েছে। ফুড কালার ইউজ করার পরে তো এটা একদম দারুণ লাগছে দেখতে। তবে এখানে একটা সমস্যা হয়ে গেছে, আমি খুব ভালোভাবে পাপড়টা বানিয়ে ফেলেছিলাম, কিন্তু সমস্যাটা হলো আমের পাঁপড়টা এটা মানে কোনোভাবে কেউ খেতে পারবে না পৃথিবীর, কারণ এটা এত মারাত্মক লেভেলের টপ যে আমি তো কি বলবো। আর সেই জন্য আমি এই পাঁপড় ভাজার ভিডিওটা দেইনি। এটা এত মারাত্মক টক, তো তোমরা কেউ ট্রাই করতে যেও না।